আচ্ছা। তো আজকে আমাদের দেখব টেলিগ্রামের অটোমেশন মার্কেটিং বা এজেন্ট মার্কেটিং। ঠিক আছে? এজেন্ট বলতে আর কি অটোমেটিক কথা বলবে অ্যাজ এ এজেন্ট এবং নিজে লিঙ্ক প্রমোট করবে। যদি আমি এটার জন্য ১ম এ লাগবে হচ্ছে আমাদের কাছে সফটওয়্যার। ঠিক আছে? সফটওয়্যার কই পাবো? আমি লিঙ্ক দিয়ে দেবো একটা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বা এখান থেকে দেখে করে নিতে পারেন। সমস্যা নাই। লিঙ্কটা হচ্ছে এইটা। ঠিক আছে? এটার মধ্যে যাওয়ার পর এই লেখা টেলিগ্রাম এজেন্ট 3 ডে ট্রায়াল এখানে যাবো। যাই এখানে আমরা ক্লিক দিব। ডাউনলোড হোয়াটএভার যাই হোক। ক্লিক দেওয়ার পর এখানে আমরা 30 সেকেন্ড ওয়েট করব। ঠিক আছে? আমরা ওয়েট করে নিই। কিছুক্ষণ ওয়েট করি। এটার জন্য আমাদের লাগবে আমি বলে দিই আমাদের রিকোয়ারমেন্টস কি, কি। ঠিক আছে? যদি পার্মানেন্ট কিনতে চান, ঠিক আছে? যদি পার্মানেন্ট কিনতে চান, সেই ক্ষেত্রে আমার এই সাইটটা তো আছেই। ঠিক আছে? এখান থেকে লাইফ টাইম অ্যাক্সেস কিনতে পারবেন। এখানে যদি আমি দেখাই দিই সিম্পলি ইনভ্যালিড পাসওয়ার্ড দেখা গেল। অ্যাকাউন্ট খুলতে হবে মেবি। আচ্ছা একটা অ্যাকাউন্ট খুলে নিই। যে একটা লাইফ টাইম নেন, ঠিক আছে? এটার মধ্যে আর কিছু বেনিফিটস আছে আমি সেটা দেখাচ্ছি। তার আগে জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট খুলে নিই। রেমন নাম্বার দিয়ে দিই, নাম্বারটায় পাসওয়ার্ড দিয়ে দিই। ইমেল নাকি অলরেডি এক্সিস্ট। অন্য একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিই আমরা। ইমেলে পাসওয়ার্ড কি দিয়েছিলাম? পাসওয়ার্ড আমি এটাই দিয়েছিলাম। একবার চেক করে নিই। আর কে রিমন খান 662। আচ্ছা ওয়েট আমি 1 সেকেন্ড দেখে নিই জাস্ট পাসওয়ার্ডটা। আচ্ছা এটার আমার পাসওয়ার্ড ছিল এটা। ঠিক আছে? আমি পাই গেছি এটা। এই যে আমার অ্যাকাউন্ট। ঠিক আছে? আমি অ্যাকাউন্ট খুলে নিছি এবং এখান থেকে আমি টেলিগ্রাম এজেন্ট হয়ে গেল। প্রোডাক্টসে ক্লিক দিই। টেলিগ্রাম অটোমেশন টুল এটা আলাদা, এই টেলিগ্রাম এজেন্ট। ঠিক আছে? এখান থেকে আমরা এজেন্ট কিনতে পারবো। ওকে? এটা গেল। তার আগে আমরা যেটা ফ্রি ট্রায়াল দিচ্ছি সেটা দেখে নিই আগে। ডাউনলোড বাটন চলে আসছে যে ক্লিক হিয়ার টু ডাউনলোড। ঠিক আছে? ক্লিক দিই। তাহলে আমাদের গুগল ড্রাইভের লিঙ্কে নিয়ে চলে যাবে ডাউনলোড দেওয়ার জন্য। এখানে সিম্পলি জাস্ট এক ক্লিক দিব আর ডাউনলোড হয়ে যাবে আমাদের সফটওয়্যার। এই যে আমাদের টেলিগ্রাম এজেন্ট সফটওয়্যার। ডাউনলোড কি হইল? আচ্ছা হচ্ছে 1 সেকেন্ডের মতো হয়ে যাবে। আচ্ছা আমাদের টেলিগ্রাম এজেন্ট সফটওয়্যার সিম্পলি আমরা ধরবো, এটা রানে ক্লিক দিব, রান করব। আর এটা সিম্পলি ডাইরেক্টলি রান হয়ে যাবে। আচ্ছা রান হয়ে গেছে। আচ্ছা এখানতে আমাদের প্রথম ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট। ঠিক আছে? লাইক আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে যাওয়া লাগবে এই যে এই লিঙ্কটা বা ডাইরেক্ট আমরা প্রথমে সার্চ করব টেলিগ্রাম এপিআই গুগলের মধ্যে আমরা। ঠিক আছে? টেলিগ্রাম এপিআই সার্চ করলাম। এই যে এই প্রথম যে পেজটা আসলো না এটাই। এখন ক্লিক করব এই ক্রিয়েটিং অ্যান অ্যাপ্লিকেশন। ক্লিক দিলাম। ঠিক আছে? এই যে আমাদের হয়ে গেল একটা লিঙ্ক দেখা দিবে এখানে যে মাই টেলিগ্রাম ওআরজি। ঠিক আছে? যেটা my.telegram.org এটার মধ্যে যাব। যাওয়ার পর এখানে আমাদের ফোন নাম্বার দিয়ে আমাদেরকে একটা অ্যাকাউন্ট মানে নাম্বার দিতে বলবে। সিম্পলি আমি একটা নিজের নাম্বার দিয়ে দিই, অ্যাকাউন্ট লগইন করে নিই। আচ্ছা আমাদের ইন্টারন্যাশনাল ফরম্যাটের মাস্ট নাম্বার মানে দেওয়া লাগবে। ঠিক আছে? লাইক বাংলাদেশের কোড যদি দিই আমি 88013151 একটা নাম্বার দিছি। নেক্সটে ক্লিক দেই। একটা কনফার্মেশন কোড যাবে। ঠিক আছে? এটা আমার টেলিগ্রাম লগইন করা আছে মেবি। আমি দেখে নিই সিম্পলি। ওয়েব টেলিগ্রাম। আচ্ছা এই যে আমার টেলিগ্রাম। এটা কোড আসছে না? এই কোডটা সিম্পলি আমরা জাস্ট এখানে এন্টার করে দেব। ওকে? দিলাম সাইন ইন হয়ে গেল। দেন ক্লিক দেব হচ্ছে এপিআই ডেভেলপমেন্ট টুলস। ওকে? এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানটা আমাদেরকে একটা অ্যাপ মেক করতে বলবে। হ্যাঁ? প্রথমত আমি আগে একটা অ্যাপ মেক করছি। বলতে কি এখানে জাস্ট অ্যাপ মেক করার সময় জাস্ট একটা হুদায় নাম দিব ভুংবাং নাম। ভুংবাং নাম দিয়ে জাস্ট সেভ চেঞ্জে ক্লিক দিলেই আমাদের একটা অ্যাপ মেক হয়ে গেল। দেন এই যে এখানে আমাদেরকে একটা এপিআই আইডি দিবে। দেন এপিআই হ্যাশ দিবে। ঠিক আছে? আমাদের লাগবে হচ্ছে এটাই।
দেখেন আমি অ্যাপের টাইটেল কি দিছিলাম? মাই অ্যাপ 77 ঠিক আছে? এরকম ২ টা নাম দেওয়ার পর জাস্ট সেভ চেঞ্জে ক্লিক দিলে আমাদের অ্যাপের এগুলা তৈরি হয়ে যাবে। এপিআই হ্যাশ আর এপিআই আইডি। তো ১ম এ আমরা এপিআই আইডিটা কপি করব, দেন এপিআই হ্যাশটা। ঠিক আছে? এটা নেব টুলের মধ্যে। যাওয়ার পর এখানে এপিআই আইডির জায়গায় আমরা এপিআই আইডি বসাবো এবং হ্যাশের জায়গায় আমাদের হ্যাশটা বসাবো। ঠিক আছে? দেন ইন্টারন্যাশনাল ফরম্যাটে সেম ভাবেই ইন্টারন্যাশনাল ফরম্যাটে আমাদের নাম্বারটা দিয়ে দিব। আমি নাম্বারটা দিয়ে দিই। 01 ঠিক আছে? আমাদের নাম্বার দিয়ে দিলাম। এখন যদি আমি কানেক্ট টেলিগ্রামে ক্লিক দেই, এখানে আমাদের একটা ওটিপি চলে আসবে। ঠিক আছে? টেলিগ্রামের মধ্যে। যদি আমি দেখাই ওটিপিটা কেমন হবে? এটা ওটিপি তো আসার কথা এখন আসে না কেন? আচ্ছা এই যে আমাদের ওটিপি আসছে। ঠিক আছে? সিম্পলি ওটিপিটা ধরবো আর আমাদের এখানটা পেস্ট বানায় দেবো। ওকে? এন্ড ভেরিফাই ক্লিক দিব। এখন এটা কয়েক সেকেন্ড টাইম নিবে বাট আমাদের এটা যে মানে ফুল যে কনফিগ ফাইলটা আছে এটা সেভ হইতে। আচ্ছা মেবি সেভ হয়ে গিয়েছে। যদি আমরা এখন সফটওয়্যারটা কেটে দিয়ে এখন আবার ঢুকি ১ সেকেন্ড। কারণ কনফিগ ফাইল আমাদের পিসির মধ্যে সেভ হইতে টাইম লাগবে। এবং কানেক্টে ক্লিক দেই, কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে? ১ম এ সেটআপ করে নিলাম। দেন আমাদের কনফিগ ফাইলে সেভ হতে কিছুক্ষণ টাইম লাগলো। দেন আমরা সার্ভারটা কেটে দিলাম, কেটে দিয়ে আবার ঢুকলাম। ঠিক আছে? ডেফিনিটলি আমাদের টেলিগ্রামটা অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেল এখানে। ঠিক আছে? এখন লাগবে হচ্ছে আমাদের জেমিনাই এপিআই। জেমিনাই এপিআই কই পাবো? জাস্ট এখানে সার্চ করব গুগলের মধ্যে আমরা জেমিনাই এপিআই। ক্লিক দিলাম। দেওয়ার পর এই যে গুগল স্টুডিও আসলো না? এটার মধ্যে যাব। জেমিনাই এপিআই চলে আসছে কিন্তু ১ম এই। এইটার মধ্যে যাব, এটা ক্লিক দিব। যাওয়ার পর এই যে প্রজেক্টে ক্লিক দিব। ঠিক আছে? বা ওয়েট ১ সেকেন্ড। যে ক্রিয়েট এ নিউ এপিআই কি। ঠিক আছে? ক্লিক দিব। এখানে বলছে আমাদের একটা এপিআই কে নাম দিতে। আমি একটা বংবাং নাম দিলাম এবং প্রজেক্ট সিলেক্ট করতে বলতেছে। সাপোজ মনে করেন আপনার হাতে প্রজেক্ট থাকবে না। সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক দিব। প্রজেক্টের একটা নাম দিব। দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দিয়ে দেব। আমাদের প্রজেক্ট ক্রিয়েশন কিছুক্ষণের মধ্যে ডান হয়ে যাবে। আচ্ছা আমাদের প্রজেক্ট ক্রিয়েশন ডান হয়ে গেছে। এখন আমাদের ওই যে নাম দিলাম ভুংবাং, প্রজেক্টটা সিলেক্ট করলাম। করার পর ক্রিয়েট কি টিপ মারবো। ঠিক আছে? ক্রিয়েট ক্লিক দেওয়ার পর কয়েক সেকেন্ড টাইম নিবে। এই যে আমাদের কি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? এই যে কি লেখা আছে না এটাতে? এটার মধ্যে সিম্পলি ক্লিক দিব। এই যে আমাদের এপিআই কি। সিম্পলি এটা এখন ওপেন করে নেব। করার মানে কপি করে নেব। দেন এইটা যায় আমাদের এখানে পেস্ট মারবো। ঠিক আছে? চেক করতে পারবো। দেন টেস্ট জেমিনি এপিআই ক্লিক দিব। ১ সেকেন্ডের মধ্যে আমাদের রেসপন্স চলে আসবে। চলে আসছে সাকসেসফুল। যদি আমরা এখানে উল্টাপাল্টা এপিআই কি দেই এবং টেস্টে ক্লিক করি, তার এটা আমাদের রেসপন্স আসবে ইনভ্যালিড। ঠিক আছে? সো আমাদের এপিআই কিটা আবার বসায় দিই এবং টেস্টে ক্লিক দিই। এই যে আমাদের সাকসেসফুল চলে আসছে। সেক্ষেত্রে আমাদের যেগুলো অ্যাকাউন্ট দরকার সেগুলো আমাদের এখানে চলে আসছে। ঠিক আছে? এখন আমাদের দরকার নেই কোনো কিছু সেটআপ করার। এখন আমাদের সেটআপ করব। আপনার অ্যাকাউন্ট টেলিগ্রাম অ্যাকাউন্টের যেটা নাম, ঠিক আছে? লাইক মনে করেন যে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে? কই গেল এটা? টেলিগ্রাম অ্যাকাউন্ট কই গেল আমার? টেলিগ্রাম অ্যাকাউন্ট, ঠিক আছে? এম্বার সিকিউরিটি লেখা আছে। তো এটার মধ্যে প্রোফাইলে যাই আমরা যেই নাম দিব, মনে করেন যে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম আমি দিলাম হচ্ছে অ্যালেক্স বা অ্যালিসিয়া বা এই যাই সেই আমার কারণ আপনারা তো অ্যাডাল্ট বেশিরভাগ ইয়া করবেন। আপনারা যেই মানে যেই টাইপের প্রমোশন করবেন, ঠিক আছে? সেটা হোক অ্যাডাল্ট বা সেটা হোক যে টাইপেরই হোক না কেন, ঠিক আছে? সেরকম করে আপনাদের প্রোফাইলটা মেক করে নিবেন। উইথ এ পিকচার, ওকে? উইথ এ পিকচার। একটা পিকচার সহ আপনারা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট মেক করে নিবেন। ওকে? দেখতে যেন অনেক রিয়ালিস্টিক মনে হয়। একটা প্রোফাইল পিকচার সহ। যদি অ্যাডাল্ট করেন তাহলে হট প্রোফাইল পিকচার লাগবে, সেক্সি টাইপের, হট টাইপের। ঠিক আছে? আর যদি প্রফেশনাল বা বিজনেস টাইপের করেন তাহলে বিজনেস টাইপের প্রোফাইল পিকচার লাগবে এবং নাম ভালো দেওয়া লাগবে। হুম? তো এখন আমরা ও বটের মধ্যেও যে নামটা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। দেব কি? এম্বার। ঠিক আছে? দিলাম এবং এই যে 18+ ফিল্টারটা এটা আমরা অফ করে দিলাম। এই যে লেখা আছে পার্সোনালিটি টাইপ, এটাতে ক্লিক দিব। এখানে যদি রাইট নাও যদি আমরা অ্যাডাল্ট করতে যাই, ঠিক আছে? আর রিমেম্বার যদি আমরা অ্যাডাল্ট করতে যাই সেক্ষেত্রে আমরা ফ্লার্টি দিব। ফ্লার্ট মানে বুঝেন তো? ওই যে মিষ্টি কথা বলা এবং পটানো ভাব। এবং যদি প্রফেশনাল দিই তাহলে ওই যে আমাদের প্রোডাক্ট প্রমোশন, ঠিক আছে? এটা একটু প্রফেশনাল ভাব আসবে কথার মধ্যে। আর বাকিগুলো দেখে বুঝা পাচ্ছি রোমান্টিক যে সেইগুলা। যেহেতু আমরা অ্যাডাল্ট রাইট নাও দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা অ্যাডাল্ট করে নিই ফ্লার্টি। ওকে? এখানে কোনো কিছু নাই। এখানে আমরা যারা রিপ্লাই যে টাইমটা আছে, রিপ্লাই ডিলে কতক্ষণ পর রিপ্লাই দিবে, সেটা আমরা তাহলে বাড়াতে পারি, কমাতেও পারি। ওকে? আমি এটা প্রায় একটু এই টাইমে রাখলাম। ঠিক আছে? জাস্ট সেভ এ ক্লিক দিব। আমাদের এটা ডান। ঠিক আছে? অ্যান্ড এখানটা আর কোনো প্রবলেম নাই।
এখন অটো মেসেজ এই যে এটা ইনেবল করাইতে দেওয়া লাগবে। কেন? যদি ক্লায়েন্ট বা ট্রাফিকটা আপনার এই রিপ্লাই দিছে, ঠিক আছে? পরবর্তীতে আপনি এবার মেসেজ করছেন কিন্তু আপনার আর রিপ্লাই দিচ্ছে না। তখন কি করবে? ৩০ সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে এবং ওরা মেসেজ দিবে, "Hey, are you still there? Everything is okay?" বা আপনি নিজের কাস্টম মেসেজ এড করতে পারেন। ঠিক আছে? লিখবো আমি "কিরে ভাই? কিরে ভাই কি হইল?" ইংলিশ এখানে বাংলা লিখবেন, লেখেন সমস্যা নেই। ঠিক আছে? দেওয়ার পর এটা দিলে কি হবে যে আপনি যদি রিপ্লাই না করেন বা ট্রাফিক যদি রিপ্লাই না করে, ওরা জ্বালায় খাবে। তুমি রিপ্লাই দিচ্ছ না কেন? তোমার কিছু হয়নি তো আবার? হ্যাঁ, তোমার আবার সমস্যা হলো নাকি? তুমি কি ঠিক আছো? আমি তোমার জন্য ওয়েট করতেছি, আমি তোমাকে মিস করতেছি। এই ধরনের কথাবার্তাগুলো বলে ট্রাফিক আরো এনগেজ করবে। ঠিক আছে? ট্রাফিক রিপ্লাই দিতে বাধ্য হয়। এখন যদি আমরা সেভে ক্লিক দেই, এটা আমাদের সেভ হয়ে গেল। এখন অটো কই গেল? কাস্টম মেসেজ এটা আমরা মাস্ট এনেবল করে দেব। করে দেওয়ার পর এটা হচ্ছে আমাদের কি যে এটা তো আমাদের বলতে কি যদি ট্রাফিক আপনার কাছে পিকচার চায়, ঠিক আছে? ১ম এ আমরা এটা সেভ করে নিই। যদি ট্রাফিক আপনার কাছে পিকচার চায়, ঠিক আছে? কারণ জানি যে কারণ এগুলো হচ্ছে সব লালচিয়া বা আম কি বলে এটাকে? আ লুচ্চা টাইপের। ঠিক আছে? যেহেতু আমরা এডাল্ট প্রমোট করব সেহেতু লুচ্চা টাইপেরই আসবে। যদি ট্রাফিক আপনার কাছে পিকচার চায় সেক্ষেত্রে অটোমেটিক্যালি এই কাস্টম মেসেজটা সেন্ড হয়ে যাবে। লাইক মনে করেন যে যদি আ আম কি রাখা যায়? আমি ChatGPT দ্বারা একটা প্রফেশনাল লিখে নেই। ঠিক আছে? লাইক মনে করেন যে কি গেল? ChatGPT চাই ChatGPT যাওয়ার পর chatgpt.com দেন আমাদের একটা ল্যান্ডিং পেজ লাগবে। ঠিক আছে? মাস্ট ল্যান্ডিং পেজ লাগবে। যদি আমি একটা ল্যান্ডিং পেজ নিয়ে নিই, এটা হচ্ছে 18+ একটা ল্যান্ডিং পেজ। ঠিক আছে? এটার মধ্যে যদি যাই, যাওয়ার পর ল্যান্ডিং পেজটা দিব। ১ম এ লিখে দেই, রাইট এ টেমপ্লেট ফর ওয়াচ মাই কনটেন্টস হিয়ার। এখন যদি আমাদের একটা টেমপ্লেট লেখা নিই আমাদের দ্বারাই, তো ইউ ক্যান ভিউ মাই ফুল কালেকশন অফ কনটেন্ট লিঙ্ক বিলো। আচ্ছা, এই যে আমাদের একটা দিয়ে দিছে। সিম্পলি আমরা ধরবো, ধরে এটা এখানে পেস্ট মারে দেবো। এই যে লাস্টে একটা স্ল্যাশ আছে না লিঙ্কের, এই স্ল্যাশটা কাটে দেবো। ওকে? এটা আমাদের সিম্পলি ডান হয়ে গেছে এবং এই যে আস্ক ফর ফটো মেসেজ বা যেটা মেসেজ লাগাবেন আপনি সেটা লাগবে। তো এটার মধ্যে যখন ২৫ টা কনভার্সন যা সিলেক্ট করবেন, যদি আমি ৫ টা সিলেক্ট করে দেই বা ১০ টা বা আ আমি ৫ টা সিলেক্ট করে দিই। কম না ফাস্ট দেখাইতে পারি। আ wanna see me darling আচ্ছা আমাদের মেসেজ সেভ হয়ে গেছে। আরে আমি কোন জায়গায় দিয়ে দিছি সরি। এখানে 5 থাকবে এবং এখানে থাকবে হচ্ছে মেসেজটা। ঠিক আছে? এটা দিলে কি হবে? প্রত্যেক মানে ৫ টা কনভার্সন যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এই জিনিসটা আস্ক করবে। তুমি কি আমাকে দেখতে চাও? ট্রাফিক যদি ইয়েস বলে তখনকার এই লিঙ্কটা পাঠাবে। ওকে? বা এটা জিনিস পাঠাবে। সিম্পলি আমরা সেভ করে দিই জিনিসটা। এই কাস্টম মেসেজের মধ্যে ২ ধরনের আছে। একটা হচ্ছে অটোমেটিক জিজ্ঞেস করবে। আরেকটা হচ্ছে মনে করেন যে ট্রাফিক যখন ইমেজ বা কিছু চাবে আপনার কাছে আপনাকে দেখার জন্য, এটা অটোমেটিক সেন্ড করবে। ঠিক আছে? এখন যদি আমি নাম্বার সেটআপ এর মধ্যে যাই, এই নাম্বার সেটআপ এর মধ্যে যাই। ঠিক আছে? এটার মধ্যে আমাদেরকে আমরা নাম্বার ইম্পোর্ট করতে পারবো। নাম্বার একটা TXT ফাইল। ঠিক আছে? আবার অনেকগুলা ইউজার নেম করেও করতে পারবো। ঠিক আছে? সেক্ষেত্রে যদি প্রথমত একটা এড ম্যানুয়ালি যদি ক্লিক দেই, আমরা এখানে মানে এখানে একটা করে ইউজার নেম এড করতে পারবো। আর বাল্ক আকারেও এড করতে পারবো। এখন যদি আমরা বাল্ক আকারে এড করি এবং আ একটা করে সেন্ড না করে যদি একসঙ্গে অল টার্গেট মারা দেই, সেক্ষেত্রে কি হবে? যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি হেলথি না থাকে, হেলথি বলতে কি বুঝাইছি আমি? যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে মনে করেন যে আপনার অ্যাকাউন্টে আগে থেকেই অনেকগুলো মেসেজ করার কোন ধরনের এক্সপেরিয়েন্স বা একটা ভাবনা থাকে। মনে করেন নিউ একটা অ্যাকাউন্ট আগে থেকে কখনো এতলা মেসেজ করেননি। সেক্ষেত্রে কি করবে? আপনার অ্যাকাউন্টের মধ্যে একটা লিমিটেশন ধরা দিবে টেলিগ্রাম। ঠিক আছে? এক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে পারে। এইজন্য কি লাগবে? আমাদের ভালো একটা হেলথি অ্যাকাউন্ট লাগবে। যেটার মধ্যে আরকি অনেকগুলো দিনে মেসেজ করার অভিজ্ঞতা আছে বা দিনে অনেকগুলো মেসেজ করে এরকম আছে। ঠিক আছে? এখন যদি আমি বাল্ক আকারে করতে পারবো, করতে পারবো। আ আমি সাজেস্ট করব যদি নাম্বার থাকে আপনার কাছে নাম্বার দিয়ে করবেন। নাহলে আপনি ইউজার নেম দিয়ে করবেন। ঠিক আছে? কাশি লাগছে যাই হোক। এখন আপনারা ইউজার নেম কেমনে কালেক্ট করবেন? আপনারা অলরেডি জানেন টেলিগ্রাম আ গুগলে সার্চ করলেই পাওয়া যায়। ঠিক আছে? অ্যাডাল্ট গ্রুপস USA যদি দেই অনেক গ্রুপ পাওয়া যাবো। টেলিগ্রাম গ্রুপ ডাইরেক্ট লিঙ্ক। ঠিক আছে? সেক্ষেত্রে এখন যদি আমাদের কাছে মেবি একটা
টেলিগ্রামের ডাইরেক্ট লিঙ্ক আছে। এখন আমরা আরেকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এইটা। এই যে আমাদের লিঙ্কটা সিম্পলি এটা মেরে দিলাম। এখন আমাদের কাছে একটা সফটওয়্যার আছে। সেটা হচ্ছে এইটা যে টেলিগ্রাম থেকে আমাদের ইউজার নেম স্ক্র্যাপ করে দিবে। ঠিক আছে? কি হলো? এই যে এটা। এটা যদি আমরা কাজ করতে চাই, এটার মধ্যে এখন কি লাগবে? সিম্পলি আমাদের টেলিগ্রাম ওই যে হ্যাশ আইডি মনে আছে? আমরা নিছিলাম, ওইটাই লাগবে। দেওয়ার পর এটার মধ্যে টেলিগ্রাম হ্যাশ আইডিটা লাগবে এবং নাম্বারটা লাগবে +8801 নাম্বার দিলাম, দেন সাইন ওটিপি ক্লিক দিব। ঠিক আছে? দেন আমাদের এখানে ওটিপি চলে আসবে না? এই ওটিপিটা আমাদের এখানে দেওয়া লাগবে। হয়ে গেল? ওটিপি কি আসছে? আচ্ছা, মেবি আসবে। আমরা কিছুক্ষণ ওয়েট করি। আমি যেটা গ্রুপে আছি না, এটা কিন্তু মানে প্রমোশনের গ্রুপে। ঠিক আছে? অ্যাডাল্ট প্রমোশন। ওটিপি এখনো আসলো না? আচ্ছা, আমাদের এপিআই হ্যাশ কম্বিনেশন ভুল গেছে নাকি কোথাও? ওয়েট, আমি আবার এপিআইটা নিয়ে আসি। এখানে এপিআই হ্যাশ কম্বিনেশন, এপিআই হ্যাশ এবং ওই প্লাসটা কাটা দিই। ঠিক আছে? এই যে আমি এপিআই হ্যাশ কম্বিনেশন ভুল করছি। এই জন্য তো আসে না, ওটিপি আসে না। এবং এখানে প্লাসটা বসাই দিই এবং সেন্ড ওটিপি ক্লিক দিই। এখানে ওটিপি সেন্ড লেখা উঠবে। এই যে লেখা উঠছে। এখন আমাদেরকে ওটিপি সেন্ড, এই যে ওটিপি চলে আসে। ঠিক আছে? ক্লিক দিব, ওটিপি কপি হয়ে গেল এবং ওটিপি এখানে ক্লিক দিয়ে ভেরিফাই করে নেব। এখন আমাদের হয়ে গেছে। এখন আমি কি করব? এখানে পাবলিক গ্রুপ লিংক দিব। ঠিক আছে? এখানে আমরা অসংখ্য গ্রুপ পাবো। আমাদের মাস্ট মনে রাখতে লাগবে যে আমরা সেইসব পাবলিক গ্রুপের লিংক দিব যেগুলোর মধ্যে মেম্বার শো করে। ঠিক আছে? মেম্বার হাইড করে থাকলে আবার হবে না। এই আমি পাবলিক গ্রুপের লিংকটা দিলাম এবং কোন জায়গায় আমি ইউজার নেম গুলো সেভ করব সেখানে ডাউনলোড একটা লিংক দিয়ে দিই। আমি মনে করেন ডাউনলোডে সেভ করব। ডাউনলোড দিয়ে দিলাম। ঠিক আছে? এবং স্টার্ট স্ক্র্যাপে ক্লিক দিব। কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ইউজার নেম গুলো স্ক্র্যাপ হয়ে যাবে। হয়ে গেছে? যেগুলা গ্রুপের মধ্যে মেম্বার ছিল ওগুলো স্ক্র্যাপ হয়ে গেছে। এই যে, ঠিক আছে? সব মেম্বার একবারে স্ক্র্যাপ হয়ে গেছে। ঠিক আছে? এখন আমাদের কি করা লাগবে? আমরা চাইলে আমাদের টেলিগ্রাম বটের মধ্যে টেলিগ্রাম সফটওয়্যারটা আছে, সফটওয়্যার এটার মধ্যে চাইলে আমরা ইউজার নেম গুলো একবারও আপলোড করতে পারি। ঠিক আছে? সবগুলো একবারে আপলোড হয়ে গেল। আমরা চাইলে এখন সবগুলোকে একবারে মেসেজ সেন্ড করতে পারি। এর ফলে কি হবে? যে আমার অ্যাকাউন্টের মধ্যে যদি কোনো ধরনের আগে থেকে এক্সপেরিয়েন্স না থাকে অনেকগুলো মেসেজ করার, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টের মধ্যে লিমিটেশন চলে আসবে। ঠিক আছে? মেসেজগুলো সবগুলো সেন্ড হবে না। সেক্ষেত্রে আমাদের করা লাগবে কি? যে আমি একটা ম্যানুয়ালি দেখা দিই যে লাইভে চ্যাটিং করে। অলওয়েজ রিমেম্বার যে ইউজার নেম এড করার সময় আমাদেরকে বার দেওয়া লাগবে। আমি যদি আমার নিজের ইউজার নামটা দিয়ে দিই আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের তাসুও 001। ঠিক আছে? এটা আমি দেখা দিই। যদি আমরা একটা করে মেসেজ করি এক্ষেত্রে আমাদের সুবিধা হবে কি? যে আমাদের নতুন টেলিগ্রাম অ্যাকাউন্টগুলোর মধ্যেও ইজিলি আমরা কি করা যায়? মানে ইজিলি আরকি কোন ধরনের লিমিটেশন ছাড়াই ইজিলি কোন ধরনের লিমিটেশন ছাড়াই মানে মেসেজ করতে পারবো বা মেসেজ সেন্ড করতে পারবো। কারণ একবারে যদি সবগুলা করি, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টের লিমিটেশন চলে আসবে। বাট একটা, একটা করে যদি করি বা সেন্ড করি, সেক্ষেত্রে লিমিটেশন আসবে না। আর একবার স্টার্ট করতে পারলে আমাদের বট একা, একা কাজটা করে ফেলবে। এখন কেমনে করবে দেখা দিই। হাই ডার্লিং, ঠিক আছে? এটা দিলাম এবং আমি আমার নিজের ইউজার নামটা সেট করলাম। ঠিক আছে? এই যে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট হয়ে গেল টেলিগ্রাম। আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট, এই আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট। ঠিক আছে? এখন যদি যাই, যাওয়ার পর হয়ে গেল আমার সফটওয়্যার। জাস্ট এই যে সেন্ড মানে আমরা একটা যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা এই যে সিলেক্টেড সেন্ড ও সিলেক্টেড টার্গেট। ঠিক আছে? আর যদি সেন্ড টু অল টার্গেট ক্লিক করি তাহলে সবগুলো টার্গেট একলগে সেন্ড হবে। এক্ষেত্রে আমার টেলিগ্রামে লিমিটেশন আসতে পারে যদি আমাদের ওল্ড অ্যাকাউন্ট বা ভালো অ্যাকাউন্ট না হয়। ঠিক আছে? যদি আমাদের অ্যাকাউন্ট চাংফুং সেক্ষেত্রে আমরা একটা টার্গেট মারলাম টেস্টিং পারপোজে। সেন্ড, জাস্ট ওকে মারলাম। ঠিক আছে? এই যে আমাদের হাই ডার্লিং মেসেজ চলে আসলো। ওকে? এখন যদি আমরা এর লগে কথা কই সারাদিন, হাই, এখন আমাদের কিছুক্ষণ পর অটোমেটিক্যালি হিউম্যানিস্টিক রিপ্লাই দিবে। ঠিক আছে? অটোমেটিক রিপ্লাই দিবে দেখেন। তার আগে একটা জিনিস করা। সেটা হচ্ছে আমাদের এইখানে যাওয়া লাগবে। যায়ে দেখা লাগবে। এখানে কি আমি এপিআই কি ভুল দিছি? ১ সেকেন্ড।
রেসপন্স করতেছে না কেন? মেবি কোনো কানেক্ট এপিআই কিছু সমস্যা রয়েছে। তো এটা কাজ করার কথা ছিল। আচ্ছা। ও! আমরা তো ইনেবল অটো রিপ্লাই অন করিনি। কি জানি রিপ্লাই দেয় না কেন? এই যে এইটা টেলিগ্রাম কানেক্ট করার পর, সবকিছু সেটআপ করার পর মাস্ট এটা অন করে দিব। ঠিক আছে? ইনেবল অটো রিপ্লাই। ঠিক আছে? এখন যদি আমরা সেন্ড করি আমারে, ঠিক আছে? এবং এই লগস এ ক্লিক করি। এখন দেখেন আমি কেমনে হয়। হাই দেয়ার। দেখেন রিপ্লাই দিবে। দেখছেন? আমার লগে এখন ফ্লার্টি কথা বলা স্টার্ট করবে। ১ম এ কয়, "ওয়েল হাউ ইজ ইউর হ্যান্ডসাম জেসি চাঙ্গু" মানে মিষ্টি, মিষ্টি কথা বলা স্টার্ট করে দিয়েছে। "ইয়েস, হু আর ইউ?" হ্যাঁ বলব, আরেক বলবে, "হু আর ইউ?" এখন দেখেন কি বলে? দেখছেন? কি কয়? এমন, এমন আমি একা, একা বসবাস করি। I am Amber যে নাম সেভ করছি। এটা যেই সেই এমনভাবে কথা বলতেছে মিষ্টি, মিষ্টি কথা যে মানুষ খুবই ফ্লার্ট করতেছে। ঠিক আছে? আর যেহেতু আমরা এডাল্ট টাইপের করব সেক্ষেত্রে মিষ্টি, মিষ্টি কথাই আমাদের দরকার। ঠিক আছে? এখন ধরবি উম "Where are you from?" এটা ইউএসএ বলবে। এটা ডিফল্ট ইউএসএ সিলেক্ট করা আছে। এখন যদি বলি, দেখেন। ঠিক আছে? ঠিক আছে? "Born and raised in good USA." ওকে? অ্যাবাউট মি এজেসি বলে দিছে। আমার কিছু শুনতে চাইলে বলতে পারবো। আমরা একসঙ্গে চ্যাপ্টার ন্যাপ্টার সিলেক্ট করতে পারবো এইচএসি। যদি বলি আ উম "Can you send me your আ picture?" দেখছেন? আমাদের লিঙ্ক ধরা দিয়েছে। "You can view my full connection." আমরা চাইলে আরো লিঙ্ক এই টেক্সটটাকে আরো বড় করতে পারবো। এই যে আমরা টেক্সটটা করছিলাম কাস্টম টেক্সট। এই যে এটা। তাহলে আমরা আরো বড় করতে পারবো। ঠিক আছে? আ ওয়াও! এখন যেটা হলো ওয়াও! I was হ্যাঁ? জেসি বলবে জেসি এইটা জেসি মানে ফ্লার্টি টাইপের কথাবার্তা। ঠিক আছে? "You are so pretty, so pretty." দেখছেন? এখন বলতেছে আমি বলে ব্লাশ করতেছে যে এই সেই এটা। মানে এখন আনলিমিটেড কথা বলতে থাকবে। এখন যদি আমি ৩০ সেকেন্ডের রিপ্লাই না দিই, ঠিক আছে? আমি মনে করেন এখন রিপ্লাই দিব না। আপনাকে একটা জিনিস বুঝাই দিই। যদি রিপ্লাই না দিই, রিপ্লাই দিব না রাইট নাও। এই যে স্ক্র্যাপারটা আছে, ঠিক আছে? স্ক্র্যাপারটা এটা যখন আপনারা কিনবেন, আ তখনকে এটা লাগে ফ্রিতে দিয়ে দিব। এই যে আপনারা এখান থেকে কিনতেছেন। হয়ে গেল? এই যে এখান থেকে, ঠিক আছে? এখান থেকে ফ্রিতে দিয়ে দিব। ওকে? টেলিগ্রাম এজেন্ট প্লাস স্ক্র্যাপার ২ টা একসঙ্গে। ওকে? দেখছেন? রিপ্লাই দেই না, কয় কি, "হেই আর ইউ স্টিল দেয়ার?" আবার ১০ সেকেন্ড পর দেখেন আবার বলবে। "ইজ এভরিথিং ফাইন?" বা আপনি যেরকম মেসেজ সেট করবেন সেরকমই ও বলবে। এখন সেটা মাল্টিপল হোক, ১০ টা হোক, ২০ টা হোক সবার লগে সেম ভাবে মানে একসঙ্গে কথা বলতে পারে এরকম আরকি সামর্থ্য আছে এটার। ওকে? বুক করে থাকবে। যতক্ষণ রিপ্লাই দিব না আমরা। মানে আপনারা জ্বালাই খাবে। দেখেন, "ইজ এভরিথিং ওকে?" এখন বলবো আমরা, "ইয়েস ডিয়ার, ডিড ইউ মিসড মি?" দেখছো? একদম ফ্লার্টি টাইপের কথা স্টার্ট করে দিছে। ওকে? এটা আমাদের গেল। আ আমরা চাইলে এখন আমরা ওই সেম ভাবেই, ওকে? ওই সেম ভাবেই হয়ে গেল। আমাদের এই যে নাম্বার সেকশনে যায়। আমরা চাই এই যে মনে করেন এই যে একটা মেম্বার বা মানুষ, ঠিক আছে? এটা মানুষ। তো এটারও সিম্পলি আমরা এভাবে সেন্ড করতে পারবো। হাই ডার্লিং, সেন্ড হয়ে গেল মেসেজ। ওকে? তো এভাবে সিম্পলি আবার এটারও সেন্ড করতে পারবো। আচ্ছা আমাদের লিমিটেশন ধরাই দিছে। কারণ কি আমাদের নতুন অ্যাকাউন্ট। এই দেখেন লিমিটেশন ধরাই দিছে। এপির ফ্লুইড মানে কি? লিমিটেশন। আ একসঙ্গে আমরা যখন এতগুলো একসঙ্গে মেসেজ সেন্ড করতে যাই, সেক্ষেত্রে আরেকটা লিমিটেশন ধরা দেয়। কারণ আমাদের অ্যাকাউন্টে এরকম সামর্থ্য হয়নি। ওকে? এবং এটাই হচ্ছে আমাদের টেলিগ্রাম আ অটো এজেন্ট মানে অটোমেটিক কথা বলবে। ওকে? আ আমরা চাইলে এভাবে করে আরকি কথা বলতে পারবো। এটা হলে আজরালে কথা বলা স্টার্ট করছে। ওটার লাগে শেষ করবে না। আর দেখো না। এই যে কাস্টম মেসেজ দিছিলাম না আমরা? যে কটা মেসেজ বলার পর বলবে, একটা কাস্টম মেসেজ আমরা সেটআপ করছিলাম যে কাস্টম মেসেজ যায় এই যে এটা।
কি বলছিলেন? কোথায় সিলেক্ট করছিলাম আমরা? কি রে ভাই কি হইলো? ওইটা এখানে বলতেছে। ও হ্যাঁ, আমরা যে বলছিলাম এই যে এখানে সিলেক্ট করলাম যে কই গেল? এই যে এটা। কি রে ভাই কি হইলো? সেটা এখানে বলতেছে দেখেন। ঠিক আছে না? তো এভাবে করে এটা কাজ হবে। সম্পূর্ণ প্রসেস দেখাই দিলাম। এখন এটা হচ্ছে 3 ডে ট্রায়াল। আমি দেখাই দিলাম যে আমরা কোন ওয়েবসাইট থেকে নিবো না নিবো। ডাউনলোড করব দেখাই দিচ্ছি কিন্তু। ঠিক আছে? হয়ে গেল এটা। এই যে Wallpay.ro এই ওয়েবসাইটের মধ্যে যাবো। যাওয়ার পর ক্লিক দিব। যাওয়ার পর এখানে ডাউনলোডে ক্লিক দিব। এখানে আমাদের ডাউনলোড হয়ে যাবে। 3 ডে ট্রায়াল। ওকে? তো ক্লিয়ার? আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আরে হ্যাঁ, আহ এটা রান করতে কিন্তু আমাদের পিসি অন থাকা লাগে। সেক্ষেত্রে আমরা কি করব? আমি যে YouTube এর মধ্যে মনে আছে? আমি যে YouTube এর মধ্যে একটা ভিডিও দিছিলাম লাস্ট, ওই লাস্ট ভিডিওর মধ্যে কিন্তু আমি একটা RDB মেথড দেখাইছিলাম। RDB মেথড। ঠিক আছে? যে RDB কেমনে ক্রিয়েট করা যায় Pinterest এটাতে। ঠিক আছে? তো এটার মধ্যে যদি যাই আমরা সিম্পলি যাই যে দেখবেন ওখানে দেখবেন যে আমি একটা RDB বানানোর ভিডিও দিছি। বা মেথড দিছি। ঠিক আছে? ওটার মধ্যে যাই কি করবেন যে RDB মেক করবেন এবং RDB এর মধ্যে সফটওয়্যারটা ডাউনলোড করে সেটআপ করে রাখে দিবেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনার কি হবে? ওখানটা অ্যাকাউন্টের মধ্যে উড়াধুরা ট্রাফিকের লগে কথা করছে। ওখানে ট্রাফিক কমপ্লেইনস এগুলো 0 আসবে এবং এরকম করে আরকি আনলিমিটেড করা যাবে। ঠিক আছে? আর আরবি যেহেতু ৬ ঘন্টা চলে, ৬ ঘন্টার মধ্যে আরকি ৬ ঘন্টা রোজে চ্যাটিং করবে। দেখেন আমরা ছাড়ি না। যতক্ষণ ধরে আমি এটা বন্ধ করব না। লাইক মনে করেন যে সিম্পল যদি আমি এটা বন্ধ করে দিই, এখন যদি বলি, "হেই, ইউ মিসড মি, রাইট?" দেখছো? এটা গেল। এখন যদি আমরা সিম্পলি এটা অফ করে দিই, ক্লোজ করে দিই, ডান। এখন আর কোনো রেসপন্স করবে না। এই এখন আর কোনো রেসপন্স করবে না, শেষ। ঠিক আছে? এখন আর কোনো রেসপন্স করবে না। এই নামটা আবার বলে না, নামটা এরকম কেন? এই নাম দেখেন। নামটা আমি সেভ করছি বলে এরকম হয়ে আছে। কনট্যাক্ট আছে বলে। যাই হোক, তো আমাদের এজেন্টের কাজ হচ্ছে এইটুকুই। ঠিক আছে? তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ অ্যান্ড মাস্ট সাবস্ক্রাইব। ওকে।